সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে অব্যাহত রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোতে। গত 5 দিনে বৃহত্তর চট্টগ্রামেই পাহাড় ধস ও পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন 33 জন মানুষ। পানিবন্দী কয়েক লাখ মানুষের জন্য দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। বিস্তারিত প্রতিবেদনে। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 72 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও উপকূলীয় জেলা নোয়াখালী, লক্ষ্মীপুরের নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। এ বন্যা পরিস্থিতির কারণে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রাম সহ দেশের অন্যান্য জেলায় আউশের আবাদ, আমন বীজতলা এবং গ্রীষ্মকালীন সবজি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সব তলাই গেছে, আলুডি করি 2 মণ ধানের বীজ করছি, হ্যাঁ নাই মোটো সব তলাই গেছে। ঘেরের বা পুকুরের যে মাছ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকের, এবং যে চাষাবাদের জন্য যে বীজপালা করা হয়েছে সব কিছু নষ্ট হয়ে গেছে। বৃষ্টি এরকম যদি বৃষ্টি হইতে থাকে তো একেবারে আমাকে কৃষক শেষ। যদি ইন্দিলা খান্দার করতে আছে তুমি শুধু ওয়া যদি নগা দিলে আরও সার মতো ইন্দিলা বেশি বেশি খরাব ক্ষতি হবে দিয়ে আন্দাজ বেশি। মানুষ কষ্ট দুঃখ যদি মরদ দইতে গেলে দিলে হাইন্দা পায় জ্বর পানি গেলে দিলে কষ্ট ভাত দইতে গেলে কোনো জায়গা ভাত দইতে গেলে জায়গা মধ্যে লারি ফেলে রাখি ফেলে সুন্দর বিষয় হবে আড়াল্লা বলে আর পানির বন্যা পাবি বুঝে না। এখন সাগরের মধ্যে বসবাস করি আসলে তো জানি না আমি বসে থেকে সময় যাবি। পানির কারণে যাতায়াতের সমস্যা হচ্ছে, ফ্যামিলিগত সমস্যা হচ্ছে, রোগী নিয়ে যেতে পারতেছে না হসপিটালে। আচরণ ছাড়া আর হবে না, আর একটা করে 200 ফুট বাড়ে আচরণ ছাড়া হয়ে আছে না। এখানে যদি বাঙ্গনটা কি ভেঙে যায় তাহলে প্রায় 100 পরিবার কি আমরা কি কষ্টে থাকবো। অনেক মানুষ পানি বন্দী অলরেডি, এখনো তো পানি তো মারতেছে। কয়েকদিন যে ব্যাপার বৃষ্টি পড়ে আর কেন হলে তো ঘরের মধ্যে ঢুকে এখন তো আরো তো ঘর বাইরে না পারে। এদিকে টানা বৃষ্টিতে রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়া 561 জন পর্যটকের মধ্যে সেনাবাহিনীর সহায়তায় 461 জনকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদিকে পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ জেলা শহরের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। তবে স্বস্তির খবর মিলেছে নীলফামারীতে। তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে থাকায় সেখানে বন্যার সংখ্যা কম। আমার তিস্তা পাড়ের লোক মনে হয় নদী প্রায় নদী মানে পানি আসতেছে আর বাড়িঘর ডুবে যেতেছে। আমাদের নিয়ে তো কেউ সরকার মনে হয় চিন্তা ভাবনা করে না। এই নদীর পাড়ের মানুষের আমাদের খুবই বিপদ। এই পানি ওঠে, এই কমে, খুব সমস্যার মধ্যে আমরা আছি। বন্যার পানির কারণে আমাদের যে গরু ছাগলের ঘাস খাওয়াইতে পারতেছি না, আবার আমাদের ফসলি জমি যেমন বীজতলা, বেসন, এগুলোর সমস্যা হচ্ছে। বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, কিছু কিছু জায়গায় দেখা গেছে যে রোডের উপরে পানি চলে আসছে, যার ফলে মানুষজনের যাতায়াতের সমস্যা হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, মানুষজন আসা যাওয়া করতে পারছে না। সেসব জায়গায় আমরা অ্যাসেসমেন্ট করে দ্রুত ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করছি। পরিস্থিতি মোকাবেলায় বন্যা কবলিত জেলাগুলোতে জেলা প্রশাসকের কার্যালয়ে 24 ঘন্টার নিয়ন্ত্রণ কক্ষ চালু রেখে চলছে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম। বৃষ্টিপাত যদি হতেই থাকে এই ধরনের পাহাড় ধস করে, কারণ আমরা যে জায়গাগুলোতে বসবাস করতেছি ওখানে পাহাড় কেটে কেটে এখানে লোকজন বসবাস করতেছে। এখানে বৃষ্টিপাত পড়লেই পাহাড়গুলো একটু একটু সরে যাবে এবং এই ধরনের ঘটনা ঘটবে। আশ্রয় কেন্দ্র আমাদের সকলে রেডি আছে। কোনো জায়গায় মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাৎক্ষণিকভাবে সরকারের পর্যাপ্ত ত্রাণ আমাদের কাছে আছে। মাননীয় সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় সহ আমাদের প্রতিনিয়ত খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেশের উপকূল ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।